وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে, তারা বলে কি আর শুনতে, তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম শোনে তখন তারা বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে। একজন সাহাবী আর একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য। তো বলে, প্রথমে কার কাছে গিয়েছিলে? তাই গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে, অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি জিহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা, আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সালাটা করে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা অপেক্ষা করো, আমি তোমার ফয়সালা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন, তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সালা মেনে নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানি করতে আসে, ওই লোকের ফয়সালা এইরকম করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত করলেন, লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল। সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না, দুটো পথ আছে, হয় কাফের হও না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না। দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও, হয় ইসলামকে বাদ দাও, ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। জনগণের হৃদয় তো কোমল থাকবেই, কোমল হওয়া স্বাভাবিক, নরম হওয়া স্বাভাবিক, যেহেতু জনগণ হলো ইমানদার, দিনদার, আর যারাই কথা বলে তার জেনাকার, মদখোর, বদমাশ, কলিজা কঠিন, তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না, কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন? কি দিয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে, বেরিয়ে যা আমার আকাশের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। এমন দেশে যা, যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই, যে দেশে আমার চাঁদ নাই, যে দেশে আমার বাতাস নাই, যে দেশে আমার পানি নাই, যে দেশে আমার অক্সিজেন নাই, এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাওয়া আছে নাকি? এমন কোন দেশ? তোমার কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে, আর কালমাসের গোলামি হতে পারে? যদি বলুন পারে। ভাইরা আমার, রাসূলে পাক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে, সেটা অনুসরণ করা লাগবে। আমি যে অর্থনীতি দিয়েছি, রাসূল যে অর্থনীতি দিয়েছেন, রাসূল যে সমাজনীতি দিয়েছেন, রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথ যদি না মানে, রাসূল বলেছেন কখনো মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। সুতরাং মুমিন মুসলমান যারা, তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে। কি জন্য দিতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি, আর তা আল্লাহর হুকুমে। নবীর আনুগত্য করতে হবে, এটা কার হুকুম? বলুন জোরে, কার হুকুম? নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে। কার? আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তোমার জীবনের মুক্তি এই পথে, এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না। আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি, লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র। ইসলাম কি? শুধুমাত্র একটি ধর্ম, এই কথা ছড়ানো হচ্ছে। তথাকথিত প্রগতবাদী, নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হলো শুধুমাত্র একটি ধর্ম, এতে আছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, অর্থনৈতিক কোনো বক্তব্য নাই। সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ, রোজা ঠিকই করবো আল্লাহ, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কার্ল মার্কসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই। এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে। বলুন ঠিক কিনা? আপনারা আমাকে বলেন, এই কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই? রাজনৈতিক বক্তব্য নাই? সমাজনীতির বক্তব্য নাই? সবের মধ্যে ভরা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কলেজ, ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে, তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে। তারা আমার ঘরের ছেলে, অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ। মুসলমানদের কি বলে? ধর্মান্ধ। আর ওরা হয়েছে প্রগতিবাদী, প্রগতিশীল। প্রগতি হওয়া যায়, ইসলামের যত গাইল দেওয়া যাবে
রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে ততই প্রগতিশীল হয়, ততই প্রগতিবাদী হয়, ঠিক কিনা কর? সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করলো, নষ্ট করলো, ওদের চেনার দরকার আছে না? যারা বলেন ওদের চেনার দরকার নাই। কারা আমার ছেলে নষ্ট করলো? আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা লেনিন এবং মার্ক্সের গোলাম হয়েছে, এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল, আপনার ছেলে ছিল, আমার ভাইয়ের ছেলে ছিল। এই ছেলেগুলিকে কেন নষ্ট করলো? নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা, সব না, এক শ্রেণীর শিক্ষকরা। কোন শ্রেণী? যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে, পেন্টাগনের ট্রেনিং পেয়েছে, পিকিং এর ট্রেনিং পেয়েছে, শান্তিনিকেতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, পাঠানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক, শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেঈমান বানিয়ে দিল। বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে বুঝতে হবে, ওই ইউনিভার্সিটিগুলিতে যদি কোরআনে কারীম পড়ানো হতো, যদি রাসূলের হাদিস পড়ানো হতো, রাসূলের অর্থনীতি যদি পড়ানো হতো, ছেলেগুলি খারাপ হতো না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সমস্ত কথা বলেছেন, শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন, কৃষকদের ব্যাপারে কথা বলেছেন। পুঁজিবাদকে ইসলাম আশ্রয় দেয়নি, বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার, একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিক কে? জোরে বলুন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই আমার সাথে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের সবকিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক, এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন, কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন। যার কাছে যতটুকু জমি আছে, টাকা আছে, সম্পদ আছে, এগুলি তার কাছে আমানত মাত্র। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানাইছেন, তোমরা তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠলো, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচেয়ে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে, যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে, এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলাম কাজের ট্রেনিং দেয়। বসে থেকো না, নামাজ পড়া হয়েছে, বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম, যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল ঘুমায়ো না, ফালা তানুমু, ঘুমায়ো না, বেরিয়ে যাও। কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন। আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহ আল্লাহ করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহ আল্লাহ করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামারি জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। কথা বুঝেন? বাম হাতের ইনকাম এটা আছে নাকি? চিটাগাঙে নাই বোধহয়, আছে। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই। বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া। কয় যে আমার বকশিশ দিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে আসছে, এসে বলছি হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতে। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওইটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়েছে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। যাও না, জমা দাও। এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার কেটে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কল কারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোনক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আজবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন। এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে, তো ঘোষক সেখানে উপস্থিত। বোঝেন তো কে? তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ, যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ময়দানে এলেন, এরাই যেন কিয়ামতের দিন দুর্নীতির দায়ে আসামি হয়ে তোমার কাঠগড়ায় না দাঁড়ায়। আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে, সর্বস্তরে, রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই, তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবেন। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল। আল্লাহ নবী বলেন, সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিআন বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খায়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতে লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না। কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না, আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখাচ্ছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে, কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? এই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মুকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গা বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইঞ্জেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদ নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়ে, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা, তোমার নাম? আমার নাম সাঈদ। নাও 7টা, তোমার নাম? জাবের। নাও 3টা, তোমার নাম? আমার নাম আবু সাঈদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলী, হুজুর বলছেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন। এমন সময় কানের মধ্যে আযানের আওয়াজ চলে গেল, ফজরের আযানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুগ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকলো। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও একটা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার একটা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা, তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন, খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। অতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন, ভাইয়া তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথি তুমি কি জানো ওমর কেমন আছে? কয় হ্যাঁ জানি তো, ভালো আছে। কয় তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত যাক। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে 3-4 দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না, সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কুলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া, আমি ওমর দায়ী হব, তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপরে হযরত ওমর বলছেন, বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়, তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন, তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মুমিনিন, সে ভয়তে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যা। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চেও না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে। তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কেউ কোনো মুসলমান দাঁড়াবে না, বসা অবস্থায় একটু চেপে আসেন, আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে সওরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই, জোরে কোন সুবহানাল্লাহ, লোক পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক
অনেকগুলি জাকাতে সৎকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে গরিব তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে জীবচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাছি। তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর মেহেরবানি আপনারে পায়ে গেছি। আমি আজকে 3 দিন পর্যন্ত সৎকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না। আপনার মতো একটা গরিব লোক পায়ে গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচান। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা ছিল নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত। তা আমারটা ঘুরিয়ে দেখো, তোমারটা চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরহ ফাতুল বারীর মধ্যে তিনি লিখেছেন, ফামানিম তানিয়া উখিযাত বিহি উখিযাত মিনহু ফাহরান। অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে, জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও। যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রুক, গভর্নমেন্টের হাতে। তাই বলে এই বর্তমান হাজী সাহেব গভর্নমেন্টের হাতে না। বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন, যাকাত বোর্ড গঠন করেছেন। আমি প্রেসিডেন্টের সামনে বলেছি, সেই গভর্নমেন্টের হক নাই, অধিকার নাই যাকাত আদায় করার, যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মানুষকে, মুমিনদেরকে যদি ক্ষমতায় দেই, 4খানা কাজ করবে। কয়খানা বলুন? মুমিন ব্যক্তিদের যদি আমি ক্ষমতা দেই, 4টা কাজ করবে। প্রথম কাজ হলো, প্রথম নম্বরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। কোন অফিসার, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না। নামাজের সময় বন্ধ করে দিতে হবে, বা জামাত নামাজ আদায় করবে মুসলমান, তারপরে আবার কাজ শুরু করবে। অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না। দান সৎকা করি, রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, লিও, তারপরে ফ্রিমেসন, এই ধরনের অনেক সংগঠনের সাথে থাকে, চক্ষু শিবির করি, চোখ ভালো করে দিই, খাবার দিই, শীতবস্ত্র দিই, আমি লোক খারাপ না। শুধু যা নামাজ পড়ি না, তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি? আমি বলি, মিয়া ইমানই তো নাই, তো নষ্ট হবে কি? ইমান থাকার জন্য নামাজ জরুরি। যার নামাজ নাই, লা দীনা লিমান লা সালাত আলাইহি, যার কাছে নামাজ নাই তার কাছে ইমান নাই। সুতরাং নামাজ হল দ্বীনের খুঁটি, ইমাদুদ্দিন, দ্বীনের পিলার। পিলার নাই তো আপনার ছাদ হবে কেমনে, ঘর বাড়ি হবে কেমনে? হইতে পারে? পিলার ছাড়া ঘর বাড়ি হয়? হতে পারে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না, ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না, তার সেই গভর্নমেন্টের অধিকার নাই যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করা। জোরে বলেন, অধিকার আছে? কোন অধিকার নাই। ভালো কাজের আদেশ করা তো দূরের কথা, অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা। বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে, বলেন ঠিক কিনা? সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার, মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে, লক্ষ্মীবিলাস তেল, আশ্চর্য মলম যদি বুকে মাখে, ক্যান্সারের কোন উপকার হবে? হবে না। দেশটারে বেহায়ামি, অশ্লীলতা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ দিয়ে ভরে ফেলানো হয়েছে। সুতরাং আপনার এই যাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না। সেই জন্য রাসূল বলেছেন, ইসলামী গভর্নমেন্টের হক হলো যাকাত আদায় করবে। যদি কেউ না দেয়, তাহলে জবরদস্তি করে আদায় করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত, মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিলেন, তাদের সম্পর্কে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লা কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, আমি যুদ্ধ ঘোষণা করব, জিহাদ করব যারা যাকাত দিতে অস্বীকার করে। অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা যেমন ফরজ মনে করি, অনুরূপ ভাবে
আমি যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে, জিহাদ করা আমি ফরজ মনে করি। সুতরাং মুসলমান সমাজের মধ্যে, ইসলামী সমাজে যাকাত গভর্নমেন্ট আদায় করে, জনগণের অভাব প্রয়োজন মিটায় দেয়। কেউ 10 তলায় বাস করবে আর কেউ গাছতলায় থাকবে, এই সিস্টেম ইসলামের কাছে নাই। ইসলাম মানুষকে সমান করে দিতে পারে, এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে, এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী। আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক, আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। কি নাম ছিল? বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, মান তারাকা দায়নান আও রিয়াআন ফাআলাইয়া। আল্লাহর নবী বলেন, যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম। শুধু ঋণ শোধের ভারই নিলাম না, তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে এতিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এর নাম ইসলামী স্টেট। রাষ্ট্রপ্রধান গোটা দেশের সবকিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয়। আর এই পথ একমাত্র দিতে পারে ইসলাম, আর কেউ দিতে পারে না। সেই জন্য ইসলাম এই যাকাতের ভিত্তিতে, যাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে, তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে। এই ব্যবস্থা আর কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, বরং তা স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন যাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে এলে? ওরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবেন, আমরা নামাজ আদায় করতাম না আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হলো জাহান্নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হলো বড়। কয়টা কারণ বড়? দুইটি কারণ বড়। একটি হলো নামাজ আদায় না করার, 2 নম্বর হলো এতিম মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া। যদি এভাবে করা হয়, এ কারণে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়েন সবাই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে, দিনকে অস্বীকার করেছে? পরকাল আর দিনকে অস্বীকার করেছে কারা? যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি। এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া, এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। পরকালকে অস্বীকার করার শামিল এগুলি হয়ে যায়। তাই ইসলাম বলেছে, গরিব মিসকিনকে ভালো ব্যবহার করো, তাদেরকে খাবার দাও, পড়ার দাও। আর এর সব কিছুর দায়িত্ব হলো গভর্নমেন্টের। ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কেউ 1000 বিঘা জমির মালিক হবে আর কারো রান্নাঘর উঠাবার জায়গা থাকবে না। এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না। সুতরাং শহরের, দেশের সবচাইতে ভালো বাড়িটিতে প্রেসিডেন্ট থাকবেন, ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন, জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন, আর জনগণ থাকবে কুড়ে ঘরে, থাকার জায়গা নাই। কমলাপুর রেল স্টেশন, চিটাগাং রেল স্টেশন, স্টেশনে কোন রকম করে মাথা গুঁজে থাকবে। ইসলাম এই ব্যবস্থা করে না। সকলের থাকা, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দেয় কে? জনে বলেন, কে দেয়? ইসলাম দেয়। আজকে শ্রমিকদেরকে তথাকথিত সমাজবাদীরা তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই। আরে বাবা, ইসলামের কাছে নাই, তুমি পেলে কোত্থেকে? তোমার কার্ল মার্কস,
তোমার লেনিন যতটুকুন পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছে? ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন? শ্রমিককে হিংসা করা নিষেধ, ঘৃণা করা নিষেধ। যেহেতু শ্রমিককে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সহজে উপার্জন করে, যারা কাজ করে খায়, তাদের মতো ভালো ইনকাম, হালাল রুজি আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন, মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না, সে সম্পর্ক হবে ভাই ভাই। মনিব মালিক শ্রমিকের, মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক। হুজুর বলেছেন তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে, দুনিয়ার আর কেউ বলতে পারেনি। ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না, পারিশ্রমিক আগে ঠিক করে নাও। সুতরাং শ্রমিকদের মধ্যে, মনিবের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না, মালিকের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না যদি খাওয়া পড়ার এই ব্যবধান যদি না থাকে, সব যদি সমান করে দেওয়া হয়। এই ব্যবস্থা ইসলাম করেছিল। আজকে ইসলামী স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে, আমার দেশের ছেলেপেলেরা ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে। আমার দেশের কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে। কোন পথে? এটা আসলে সমাজতন্ত্র না, এটা আসলে হলো 6 মাস তন্ত্র। কি তন্ত্র বলুন? 6 মাস তন্ত্র। ওরা বলে কমিউনিজম, আসলে কমিউনিজম নয়, এটার নাম আসলে হলো কমিউনাইজম। আসলে এটার নাম কি? অর্থাৎ এর চাইতে পচা মতবাদ, এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজবাদ। এই দুইটি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়ার শান্তি হবে। কেমনে শান্তি হবে? হয়তো দুনিয়ার দুই মহাশক্তি, দুইজন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন। একজন রাশিয়ার গর্বাচেভ আর একজন কি আমেরিকার রোনাল্ড রিগান। বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে। ওরা হলো শান্তির পায়রা। আমি বললাম ওরাই যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা? গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এরা, এই দুই শক্তি। ধরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তারা। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা বন্ধ করতে এসেছে, অর্থাৎ অস্ত্র বেশি হয়ে গেছে, এখন বন্ধ করা ছাড়া পথ কি? পোড়ায় ফেলা ছাড়া পথ কি? নদীতে ডুবাই দেওয়া ছাড়া পথ কি? গোটা দুনিয়ার সমস্ত গরিব রাষ্ট্রগুলিকে পায়ের তলে রেখে তারা শাসন করবে, শোষণ করবে, এটাই হলো তাদের কাজ। আর এভাবে তারা অগ্রসর হতে থাকে। রাশিয়ার সমাজতন্ত্রীরা বলেছে সব সমান করে দেবে, ওরা পারবে সমান করতে। গর্বাচেভের বউ যখন, গর্বাচেভের বেগম রাইসা যখন ওয়াশিংটনে যখন নামলেন প্লেন থেকে, সাংবাদিকরা লিখছেন যে তার যে অর্নামেন্ট, তার যে কাপড় চোপড় শরীরে লাগানো ছিল তা দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় ধনীত স্ত্রীরা নিজেদেরকে তাদের সামনে নিতান্ত গরিব বলে মনে করবে। সমান করতেছে। তবে একটা কথা বলেছেন উনি, গর্বাচেভ যখন নামলেন সিঁড়ি থেকে তখন একটা কথা বলেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন এই বৈঠক আপনি কি মনে করেন, এই বৈঠক সম্পর্কে? উনি বললেন বৈঠককে আমি খুব ভালো মনে করি। আমি মনে করতেছি যে বৈঠক ঈশ্বর আমাদের সহায় হবেন, ঈশ্বর আমাদের সহায় হবেন। দুনিয়ার পত্র পত্রিকাগুলি কমেন্ট করলো নাস্তিকবাদী রাশিয়ার প্রেসিডেন্ট, নাস্তিকবাদী দেশের প্রেসিডেন্ট বলছেন ঈশ্বর সহায় হবে। কথাটা মন্দ না, ভূতের মুখে রাম নাম। কথা বুঝতে পারছেন? তবে আজকে একটি জিনিস ভালো লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এই গর্বাচেভ আগের মতো অন্যান্য প্রেসিডেন্টের মতো নন, বরং তিনি ভিন্ন চিন্তা করতেছেন। দুনিয়ার বুকে গণতন্ত্র ছাড়া যে পথ নাই, গণতন্ত্রই একমাত্র মানুষকে কল্যাণ দিতে পারে, কমিউনিজমের মতবাদে শান্তি আসতে পারে না, এ কথাটি মনে হয় তার মাথার মধ্যে কিছুটা ঢুকেছে। তাই পুঁজিবাদী গণতন্ত্রের সাথে হাত মিলাবার চেষ্টা করতেছে। কিন্তু শেষ রক্ষা হবে না। পুঁজিবাদও পৃথিবীকে বাঁচাতে পারবে না, আর সমাজবাদও পৃথিবীর ক্ষুধা দারিদ্র থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে বাঁচাতে পারবে কে বলুন? জোরে বলেন, কে বাঁচাতে পারবে? ইসলাম বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানতে আমরা রাজি না। কি বলেন, আপনারা রাজি? ওরা বলে সব সমান করে দেব।
আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি। কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, যেহেতু তারা আল্লাহকে মানে না। কমিউনিস্টরা কি মানে না বলুন, যারা বলেন কি মানে না? কমিউনিস্টরা নাস্তিক, তারা আল্লাহকে অস্বীকার করেছে। মার্কস এন্ড এঙ্গেলস এই বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হলো একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে। ধর্ম বলতে আসলে কোনো জিনিস নাই। কার্ল মার্কস তার ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন ধর্ম হলো মানুষের জন্য আফিম। সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায়, নামাজে পড়ে, মন্দিরে যায়, এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না, সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই। তার মানে হলো তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী। কমিউনিজমের ইতিহাসে আল্লাহর অস্তিত্ব নাই। সুতরাং এই কমিউনিজমের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 1918 সালে সোভিয়েত সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ সংযোজিত করা হয় 1918 সালে। সেখানে দেশের সকল ধর্মের ধর্মীয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়। এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে, সিনেমা হলে পরিণত করে দিয়েছে। 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয়, অর্থাৎ খোদাদ্রোহী, খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হলো। এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে, মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করলো। রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে, আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে, সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি, আপনারাও পড়তে পারেন। রুশ ভারত বাংলাদেশ একটি বই আছে, বাংলাদেশে বেরিয়েছে। এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে। আমি আমদাদে বক্তৃতা করি না, পড়াশোনা করে বক্তৃতা করি। পুঁজিবাদী দেশ চোখে দেখেছি, সমাজতান্ত্রিক দেশও চোখে দেখেছি, চোখে দেখে তারপরে বক্তব্য রাখি। অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ায় মসজিদের সংখ্যা ছিল 26,279টি, আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200-তে। এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে, অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে, নাট্যশালা বানানো হয়েছে, আর যুব কমিউনিস্টদের তাস পাশা জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ, আসরে নামাজ পড়া নিষেধ। নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে, সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না। খাতনা করা নিষেধ। হজ তো করতেই পারে না, হজ করার কোন সুযোগ তাদের কাছে নাই, যেহেতু ব্যক্তি মালিকানা নাই, হজ করবে কেমনে? জাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই অবস্থা হলো সেই সমাজে। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে। বিশ্বকবির কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, আয়ে তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, জিস রিজক সে আতি হো পরবাদ মে কোতাহি। যে রিজক তোর হরিল আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, যে রিজেক্ট খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সেদেশের তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে পাশের 1 মাইল দূরে লোকদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়া গণতন্ত্র আছে? জোরে বলেন আছে? কোরিয়ায় আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে? নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের গুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা? জোরে বলেন সবচাইতে বড় দুশ্মন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আপনারা বলেন, কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে? কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা। আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে? শুনেছেন? জোরে জবাব দিবেন, শুনেছেন? কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন?
কোনদিন যাকাত দিতে দেখেছেন? কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন? অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে, আর আল্লাহকে মানে না। শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান, কাজ করতে অসুবিধা হবে, তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। তাদের নেতা মারা গেল আর জানাজার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল। বাইতুল মুকাররমে আর টুপি ছিল না, সব টুপি তারা কিনলো। কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা পড়তে গেল, ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। হ্যাঁ, জানাজা পড়তে গেছে, পথের মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল। প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মশা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুদ্দার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, যাতে কপালে হয়ে যাক মুদ্দারের। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আজকে স্পষ্টভাবে আমি বলছি, শুনে রাখো, চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা বলেন কমিউনিস্টরা কি? ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, বন্ধু আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে। সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে। জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে 80টা তীর প্রবেশ করেছিল। হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। খুশে যখন এসেছেন নবীজি, তখন কপালের উপরে হাত ঘুরাইয়া যখন এনেছেন, তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন, আহারে, এই জমিনের, এই এলাকার, এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে, ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমই রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে, এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের বুনাম, খেজুরের পাতা দিয়া বুনানো চাটাই, ওই চাটাই পুড়াইয়া ছাই বানায়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন। রক্ত বন্ধ হয়ে গেল, কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয়, উহুদে যেতেছি। কয়, যায় কোনো লাভ নাই, তোমার যে 2টা সন্তান জিহাদে এসেছিল 2টা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, সে শহীদ হয়েছে শুনতে চাই না। ও সাহাবী, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে, বুড়ি যাও কই? কয়, যাচ্ছি উহুদের ময়দানে। কয়, কে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, 2টা কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত, এর চাইতে বড় মউত আর হতে পারে না। সেই জন্য বলছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সবকিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, সোবার কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো।
যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচতে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মৌতি আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও বাংলাদেশের জিহাদে জিতবে কারা? যারা বলেন জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেবেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে। ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কিন্তু? যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? যারা বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। যারা বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, তো পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন, সৈন্য রিক্রুট করেছেন। মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই, ইমানি জজ্বা বাড়ুক। 1 লক্ষ রোমান সৈন্য, তাদের সামনে 3000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ফেরা অস্ত্র। ভাইরা আমার, আল্লাহর নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইরা আমার, আমি বলে থাকি, এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিত ভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি। সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সেবার থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই। আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদের গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন। আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। তোমাকে সালাম দিয়ে যেতেছি, আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন। বিবি তড়পাচ্ছে, কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত।
নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে, ঘরে গিয়ে শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবিরে আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো। তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া, একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলেন, আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে, আল্লাহর কসম প্রেম নিবেদন করব না, ঘরের মধ্যে ঢুকতে পারে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই, আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেররা হযরত জাফরকে ঘিরে ফেলেছে, হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইরা আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবাইদা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে আমাদের আগে কে গেল। যাইয়া দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা, ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধইরা উঁচা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেছানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম, রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, আমি আর শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন, বামা হাসার গার খোদা পুরসিদ বাগুয়ামদার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহি আকাফুন্দারাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে, খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তোমার দিনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি, ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। ভাইরা আমার, হযরতে জাফর কবরকে কবরে রাখা হলো। হযরতে আবু উবাইদা বলেন, স্বপ্নের ভিতরে আমি দেখি, রাত্রে ঘুমাইয়াম, স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জাফর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, ওরে আবু উবাইদা, আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ নেয়ামত দান করে আমাকে বলেছেন, জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি, আল্লাহ কিচ্ছুই চাই না, আর একবার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়া এই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহর জমিনে আর নাই, করে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের তামান্না
যদি কারো না থাকে, হাদিস শরীফে এসেছে, যদি জিহাদের তামান্না, জিহাদের ইচ্ছা, বাসনা কারো মনের মধ্যে না থাকে, মউত হবে মুনাফিকের মউত। কিসের মউত হবে? মুনাফিকের মউত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মিয়ারা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে, জানো কিছু? কেউ কিছু কয়নি। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাঁবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি, বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, যত্নটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কিরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশে আল্লাহ যদি মেহেরবানি করেন ইলেকশন আসতে পারে, পারে না? পারে কিনা? আল্লাহ মেহেরবানি করলে ইলেকশন আসবে, কিন্তু সেই ইলেকশন আসতে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ আছে, সুযোগ আছে। যে কোন আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ, একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র। বিপ্লবের পথ রক্ত পিচ্ছিল, আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল। আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে, আছে না? গণতন্ত্রের পরিবেশ আছে। এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে, ইলেকশন যদি হয়, তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায়? কাদের কাছে যাবে? ধরে বলেন, ইসলামের কাদের কাছে দিবেন? কিন্তু বসন্তের কোকিল আছে এক রকমের। বসন্তের কোকিল চেনেন? নাম শুনছেন, চেনেন না? বসন্তের কোকিল কারে বলে? সারা বছরে খোঁজ নাই, বসন্তের সময় কু কু করে, ঠিক কিনা? ইলেকশন আসতে বলে এক শ্রেণীর হুজুর আসবেন, সারা বছর রাজনৈতিক ময়দানে নাই, জেলে নাই, জরিমানায় নাই, কোথাও নাই। অতদলীয় মোর্চা, অতদলীয় নেতা, লোক নাই, জন নাই, এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে, ইসলাম গেল, আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানাই দেন। এরকম হুজুর, এ ধরনের পীর সাহেব, এ ধরনের কোন মৌলানা সাহেব দাঁড়াই দিতে পারে, আমারে ভোট দেন। এখন বলেন, যে লোকটার কোনো অফিস নাই, লোক নাই, কর্মী নাই, কিছু নাই, ইলেকশনের জন্য দাঁড়াইলো, আপনি বরকতের জন্য ভোট দিলেন, ইসলামের ভালো হবে না ক্ষতি হবে? জোরে বলেন, কি হবে? এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে চাইছিল আবু জেহেল। নেতারা বানাইতে চাইছিল না, হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না? হুজুর নেতৃত্ব নিয়েছিলেন? কেন নেন নাই? হুজুর বুঝেছিলেন, এখন যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। লোক বানাইছেন 13 বছর বসে। সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে, যাদের লোক নাই, জন নাই, অফিস নাই, সারা দেশে কেউ নাই, ঢাল নাই, তরবারি নাই, নিধি নাম সর্দার। ইসলাম গেল, তাড়াতাড়ি ভোট দাও। লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সব কামাই করি, হুজুরে ভোট দিলেন, কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া, সারা দেশে কোনো কর্মী নাই তাদের, পার হয়ে গেলেন। বলেন, বঙ্গভবনে যায় যদি খতমে খাজেগান পড়েন, তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে? খতমে তাসমিয়া যদি পড়ে, খতমে নারিয়া, মিলাদ শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে, তাতে কি বালা মুসিবত, দেশের অর্থনীতি, সমাজনীতির মুসিবত কি কমবে? কমবে না, বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, দেখতে হবে কারা দাঁড়িয়েছে। অনেকে আমাকে বলেন, হুজুর বলেন তো ইসলামের কথা, কিন্তু দল তো অনেক, কোন দলে যাব? ইসলামের নামে কত দল, কোন দলে যাব? আমি জিজ্ঞেস করি, দল বলতে বুঝেন নাকি? দল মানে কি? বেবি ট্যাক্সি মার্কা দল, টেম্পু মার্কা দল, রিক্সা মার্কা দল, একটা ড্রাইভার, তারপর পিছনে 2টা প্যাসেঞ্জার, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, বাস, এই 3 জনের পার্টি। সারা দেশে অফিস নাই, লোক নাই, জন নাই, এগুলো দল হইল? যারা বলেন এগুলি দল হলো, অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো ইলেকশন আসতে পরে প্রেসিডেন্টের কাছ থেকে, সরকারের কাছ থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল, ঠিক কিনা? কন জোরে বলেন, সত্য কিনা?
আমি বলি মিয়া দল যদি দেখতে হয়, অনেকে বলে যে কোন দলে যাব, তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান, ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায়? তো আপনি অনেক দোকানে